আমাদের চ্যানেলে এই প্রথমবার আমি আমার মায়ের হাতের কোনো রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার মায়ের হাতের তৈরি এই নারকেল কোড়া দিয়ে কচুর শাক দুর্দান্ত স্বাদের একটি পদ। আর এই পদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার লোভ আমি কিছুতেই সামলাতে পারলাম না, তাই আজকে এই রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি আমি। আপনারা তো অনেকভাবেই বাড়িতে কচুর শাক রান্না করে থাকেন, একবার এই প্রসেসটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন চট করে দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি কচুর শাক, নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, গোটা রসুন থেতো করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, ভাজা ডাল, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নারকেল কোড়ানো এবং সামান্য পরিমাণে একটু ঘি। এবার কচুর শাক কাটতে হবে। তার জন্য সবার প্রথমে হাতে অল্প একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে যাতে হাত না চুলকায়। দেখতেই পাচ্ছেন আমার মা কীভাবে কচুর শাকগুলো কেটে নিচ্ছে। এভাবে সবগুলো কচুর শাক কেটে নিতে হবে। কেটে রাখা কচুর শাক ভালোভাবে জলে ধুয়ে নিয়ে একটি হাঁড়ির মধ্যে জল দিয়ে তাতে ওই ধুয়ে রাখা কচুর শাক ঢেলে দিতে হবে। ধুয়ে রাখা কচুর শাক ভর্তি হাঁড়ি গ্যাসের মধ্যে চাপিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কচুর শাক 5 মিনিটের জন্য সেদ্ধ হতে রেখে দিতে হবে। সেদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য একটি প্লেটের মধ্যে কচুর শাক তুলে ভালো করে কেটে দেখতে হবে যে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ করে রাখা কচুর শাক একটি পাত্রের মধ্যে ঢেলে তাতে জল দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে কচুর শাক থেকে সম্পূর্ণভাবে জল ঝরে যায়। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তাতে একে একে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ও গোটা রসুন থেতো করে রাখা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা কলাই দিয়ে তাতে আদার পেস্ট, জিরে গুঁড়ো, চিনি দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও হলুদ। মশলাটি ভালো করে কষানোর জন্য আমি অল্প একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা কচুর শাক দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কচুর শাক থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমাদের কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিতে হবে। কুড়িয়ে রাখা নারকেল কচুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সবার শেষে 1 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি। এবার গরম গরম পরিবেশন করুন। আমি ওপর থেকে অল্প একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তাহলে দেখলেন তো কত সহজেই এই নারকেল কোড়া দিয়ে কচুর শাক তৈরি হয়ে গেল। তাহলে আমার মায়ের হাতের তৈরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আপনারা নিচে কমেন্ট করে জানালে আমার মা খুব খুশি হবে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওগুলো লাইক করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।